টিনা শিয়ালকে না মনের আশ মিটিয়ে ডেকে নিয়েছে। এই শিয়াল শিয়াল, এই শিয়াল, এটা খাচ্ছিস মাংস, কাঁটা কুড়ুনি খাচ্ছিস? কি অবস্থা ভাই, কি যুগ এলো। টিনা একদিন ভিডিও দেবে না বলেছিল, তার জন্য শিয়ালও টিনার বাড়ি চলে গেছে। কি আবার একবার মনে আছে সেই রাত্রিবেলা কিরম করে উঁকি মারছিল, চোখগুলো জল জল করছিল, কিরমভাবে চোখে পাওয়ার এসে গেছে মনে হচ্ছে। চশমা পরাতে হবে শিয়ালকে। শিয়াল কি চশমা পরে গো, কে জানে। যাই হোক, হোয়াট এভার। তো তোমরা দেখেছিলে আবার টিনার ভিডিওতে শিয়াল, শিয়ালকে হাতে নাতে পাকড়াও করা গেছে টিনার ভিডিওতে শিয়াল। এই দেখো, তোমরা আবার উল্টো পাল্টা কিছু মনে নেবে না কিন্তু, সত্যি কিন্তু বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। তোমরা সবাই দেখো টিনার ভিডিওতে, ওটা কুকুর নয় কিন্তু, ওটা শিয়াল। আবার কি জানো, তার আগে কুকুর খেয়ে গেছে সেই এঁটোটা উচ্ছিষ্টটা, আবার শিয়াল এসে খাচ্ছিল। ও মাই ডগ, গাটা গুলিয়ে উঠছিল কিরকম একটা। চিন্তা করো বন্ধুরা, টিনা কিরকম বলছিল, এই শিয়াল শিয়াল, আমার যে সেই লেভেলের। আমি তো হেসে গড়াগড়ি খেয়েছি ভিডিওটা দেখতে দেখতে আজকে, মানে এত মজা করেছি কি বলবো। টিনার সাহস দেখেছো, শিয়ালকে ডাকছে এই শিয়াল। ওরে টিনা রে, খ্যাক করে দেবে একবারে। তুই জানিস না শিয়াল কতটা খতরনাক হতে পারে, কতটা সাংঘাতিক হতে পারে। এক বলে ছবি করে দিতে পারে তোর ওই গুলগুলু গোলুমলু চেহারাটা থেকে না, খাবলে 10 কিলো মাংস তুলে নেবে। একবার যদি দাঁতটা বসায় না, বুঝতে পারবি শিয়াল কতটা হিংস্র, বিভৎস হিংস্র, বিষে ভরা দাঁতগুলো। একটা খাবল দেবে, বুঝতে পেরেছিস? তবে হ্যাঁ, এইটা সেরা ছিল। এই তোর আগে কুকুরগুলো খেয়ে গেল, তোর আগে ভুকুগুলো খেয়ে গেল, তুই ভুকুগুলোর এটা ওটাই খাচ্ছিস। অ্যাকচুয়ালি কী বলতো টিনা, ব্যাপারটা হচ্ছে এটাই, মানে ওরা তো খেতে পায় না, ওদেরকে তো কেউ খেতে দেয় না। মানে স্ট্যাক শিয়ালকে কি কেউ ডেকে ডেকে দেয়? মানুষ ভুকুকে দেয় খাবার, মানুষ বিড়ালকে দেয় খাবার, কিন্তু অন্যান্য পশুকেও দেখবি খাবার দেয়। শিয়ালকে কি কেউ ডেকে ডেকে খেতে দেয়? তবে টিনা, তোর মন বিরাট বড়, বিশ্বাস কর। ও বন্ধুরা, এক সেকেন্ড, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো টিনার ভিডিওটা দেখে আমি পুরো বিন্দাস আছি, হেভি লাগলো। তো সেই হিসেবে আর কি, যেটা বলছিলাম, ওই শিয়ালের প্রসঙ্গতে আসি। সেটা হচ্ছে যে শিয়ালকে তো ডেকে ডেকে কেউ নিমন্ত্রণ করে খামায় না, যে ও শিয়াল এসো গো, শিয়াল আয় আয় আয়, এরকম করে আমরা কাকে ডাকি? আমরা ভুকুকে ডাকি। ভুকু ভাবে যে আমাকে খেতে দিচ্ছে। ভুকু আসে দেখেছো, তারপরে আমাদের মিয়াও মিয়াও আছে, আমাদের বিল্লু আসে, মানে বিল্লুরা সবাই চলে আসে, কিন্তু ও শিয়াল আসে না। কিন্তু টিনার বাড়িতে যা অবস্থা দেখছি ভাই, শিয়াল পর্যন্ত চলে যাচ্ছে, উকি মেরে দেখছে টিনার সঙ্গে এরম করে। একদিন দেখছি টিনাদের গেটের দিকে, বেশ দেখবে মাস 6 তো হয়েই গেল, ভিডিওটা বোধ হয় সেই ভিডিওতে আছে, তোমরা দেখবে এরম করে দেখছে টিনার ঘরে ফোকলা আছে কি না। হ্যাঁ, ওইটা হেভি ছিল, ট্রেন্ডে ছিল পুরো একদম, মানে শিয়াল পর্যন্ত উকি মেরে দেখছিল টিনার ঘরে ফোকলা এসেছে কিনা। ওই যে সবাই তখন দেখতে পাচ্ছিল না ফোকলার থালা, আর ফোকলার জন্য ভাত বাড়ছে, ফোকলা রাত্রিবেলা থাকছে, ওই রকম ধরনের। আজকেও শিয়াল গেছে কি না, ওই যে টিনা আগের দিন বলেছিল যে আজকে একটা ভিডিও দিচ্ছি না, একদিন অফ রাখলাম, ওটা দেখতে গেছে যে ওই অফ রেখে টিনা কি করছিল, ঠিক চলে গেছে। আবার দেখেছো স্বভাব যেটা, খাওয়া উচ্ছিষ্ট, ওটাই তো হচ্ছে ব্যাপার। দেখো ভুকু খেয়ে গেছে, সেখানেই মুখ লাগিয়ে দিল, এই হচ্ছে ব্যাপার। কিন্তু জানো তো শিয়াল খতরনাক প্রাণী। যাই বলো তাই বলো, তাহলে তো পৃথিবীতে মানুষ শিয়ালও পুষতে পারতো না গো। প্রাণী সংরক্ষণ করো, তাকে তুমি সামনে এসেছে, তাকে তুমি খেতে দাও, সে খাচ্ছে খাক, কিন্তু ওই পর্যন্ত। ভাই শিয়াল হচ্ছে খতরনাক, তার সাথে কখনো বন্ধুত্ব হয় না, এটা আর কি। তোমরা ভুকু মানুষ করবে সন্তানের মতো করে, বিল্লু তাদেরকেও মানুষ করতে পারবে। তুমি কথায় বলে হাতি পোষা, হাতিও তুমি পুষতে পারবে যদি তুমি তা হাতিকে খাবার জোগাড় দিতে পারো। তো সেই হিসেবে তো এইরকম ধরনের আর কি ব্যাপার বলছি। সমস্ত তুমি পশু পুষতে পারবে, কিন্তু বাঘ, সিংহ, শেয়াল, হায়না, এগুলো তুমি পুষতে পারবে? পুষতে পারবে না। কি লেভেলের ছিল আজকে টিনা, তবে হেভি বলেছে। হ্যাঁ শিয়াল শিয়াল লে হালুয়া। টিনার বাবা মা টিনা সবাই চিবড়ে খেয়ে ফেলেছে, আবার ভুকুর এটো সেটাও খেলো, ভালো ছিল, সেরা ছিল, ভালো ভালো খাওয়া ভালো। তবে হ্যাঁ, এসেছে পশু মানুষ। আচ্ছা, পশু কখনো মানুষ হয়? একটা কথা কীরকম যা ভুলভাল বকছি, মানে যাই হোক, পশু সংরক্ষণ করা ভালো, একেবারে উবড়ে দেওয়া উচিত নয় কখনোই, তাড়িয়ে দাও, ইয়ে করে দাও না ভাই, হেলা ছেদা কাউকে করবে না। সে বাড়ি বয়ে এসেছে, সে পশু, খেতে চাইছে, তার যেটা খাদ্য খেতে দাও। টিনা বাড়ি, টিনাদের এই জ্ঞানটা আছে, খেলো দেখলে কোনো তাড়াইনি, কিচ্ছু করেনি। অন্যরা হয়তো শিয়াল দেখলে হেই পালা, লাঠি নিয়ে তাড়া করবে, কিন্তু টিনার বাড়িতে গিয়ে শিয়াল খেলো সামনে থেকে। যাই হোক, এবার পরের ঘটনায় আছি। সেটা হচ্ছে তোমরা দেখতেই পেলে সব কিছু, যে টিনা কোথাও একটা যাচ্ছে, অনেকেই তো অনেক কথা বলেছে, দেখা যাক টিনা শেষ পর্যন্ত কোথায় যায়, কোন জায়গায় গিয়ে পৌঁছায়, দেখতে পাবো তো টিনার প্রতিদিনের ভিডিওতে তো দেখতে পাবো, ওটা নিয়ে কোনো ফ্যাক্ট না। তবে বন্ধুরা, মিত্তির কি বললো,
ও মিত্তি নাকি লিগ্যাল নোটিশ পাঠাবে সবার বাড়িতে, কারণ যারা যারা এইবার বুঝেছ, আমি বলেছিলাম যে দেখো মিত্তির বিয়ে করলো কি, যে যা বলছে বলুক, মিত্তির বিয়ে করলো কি মিত্তির কাকে কি করলো ওগুলো দিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। মিত্তির চায় কন্ট্রোভার্সি হোক, মিত্তির চায় কন্ট্রোভার্সি হোক। আর মিত্তির হালে ধূর্তদের সঙ্গে মিশে ধূর্ত হচ্ছে, হালে হচ্ছে, ও তো আগে ধূর্ত ছিল নি গো, ও তো আগে তুলসী পাতা ছিল, ধোয়া তুলসী পাতা, একবারে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া তুলসী পাতা ছিল। তো ওই জন্য মিত্তির একদম খাঁটি গ্রামের মানুষ ছিল, এই সবে চুকুম চাকুম শিখছে, মানে ওই যে কী যেন বলছিল, ফেসের মধ্যে একটা গ্লো রাখতে হবে, গোলো গোলো গোলো, ফেসের মধ্যে গোলো রাখতে হবে, তো গোলো রাখছি, আগে তো সব কিছু ছিল না, বুঝতে পারছো না? তো যাই হোক, দেখো একটা কথা জানবে, কিছু মানুষের দৌড় তত দূর পর্যন্তই হয়। আমি তোমাদেরকে ভিডিওতে উদাহরণও দিয়েছিলাম, যার নামে 498 কেস আছে, যার নামে রিট ফাইল করা আছে, যার নামে আরও সব ঘটনা চলছে, তো সেই ধরনের মানুষকে সে কখনো একতরফা ডিভোর্স নিতে পারে? সে কখনো একতরফা ডিভোর্স নিতে পারে? আমি বলছি না একতরফা ডিভোর্স হয় না, কিন্তু সে কি কখনো একতরফা ডিভোর্স নিতে পারে? হয় না, হবে না। সেই ধরনের পুরুষকে কখনো কেউ একতরফা ডিভোর্স দেবে না। আমি তো বললাম, যদি একতরফা ডিভোর্স নিতেও হয় সেপারেট থাকার পরে, হ্যাঁ বেচুর বউ ওরা সেপারেট থেকেছে, ঠিক আছে সেপারেট থেকেছে, কিন্তু সেপারেট থাকা সত্ত্বেও টিনার কাছে একটা সমনপত্র যাবে, তার স্ত্রীকে কনসেন্ট দিতে, তার কনসেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি ছাড় দিয়ে দিলাম, আমি এখান থেকে বিয়েটা থেকে বেরিয়ে চলে এলাম, আমরা ডিভোর্স, একে অপরকে ডিভোর্স দিলাম, ঠিক আছে? এই ব্যাপারটা যেটা মুসলিম সম্প্রদায়ে হয়, আমাদের হিন্দু সম্প্রদায় হয় না, যেটা খুলা বলে, ওটা মুসলিম সম্প্রদায় হয়, যে 6 মাস, হার্ডলি আমি যদি ভুল না হয়ে থাকি ওটা 6 মাসই হবে, 6 মাস যদি একে অপরের থেকে সেপারেট থাকো, মানে আলাদা থাকো, বিচ্ছিন্ন, ওই খুলার মাধ্যমে তোমরা মানে এই মুসলিম সম্প্রদায়ের আমাদের বোনেরা বা দাদারা যে মানে একে অপরের থেকে ডিভোর্স নিতে পারে। আগে তো তালাক ছিল, ওই ব্যাপারটা এখন উঠে গেছে, এখন হচ্ছে এইভাবে সেপারেট হয়ে আইনিভাবে সেপারেট হতে পারবে, ডিভোর্স নিয়ে নিতে পারবে। বাট আমাদের হিন্দু সম্প্রদায়ের অ্যাক্টের মধ্যে 1 বছর থাকতে হবে, কিন্তু সেটার জন্য সমনপত্র পাঠাতে হবে। স্বামী যদি নিতে চায় স্ত্রীকে, স্ত্রী যদি সেপারেট থাকে 1 বছর, স্বামীকে পাঠাতে হবে। এবং যদি একে অপরের কনসেন্টে, মানে স্বামী যদি কনসেন্ট দেয় যে হ্যাঁ কনসেন্ট থাকে যে হ্যাঁ আমি ডিভোর্স নিতে রাজি আছি, ওকে আমি ত্যাগ করলাম, ব্যাস ঠিক আছে, তাহলে ঠিক আছে, সেটাও আইনি মতে গিয়ে ডিভোর্স হবে। এছাড়া না। আর যার নামে 498 কেস চলছে, কোনোদিন কেউ বিয়ে করতে পারে? তোমরা নিজেরাই বলো না। আমি জানি এই দুদিনের ভিডিওতে যেটা হিরিক ছিল, এই বেচুর বিয়ে, আমি জানি সবার থেকে আমার ভিডিওটা হয়তো একটু আলাদা, যে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো ও বিয়ে করলো কি না করলো সেটা জেনেও মাথা ব্যথা নেই, টিনা কোনোদিনই ওর সঙ্গে ঘর করতে যাবে না, আর যদিও করতে যায় সেটা ওদের ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, সেটা একদম শেষের ব্যাপার। কিন্তু যে জায়গায় আজকে মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করেছে, একটা স্বামী তাকে নিলাম করেছে, সেই মেয়েটার কোনোদিন আর ইচ্ছা থাকবে ওর সাথে সংসার করার? তবে হ্যাঁ, একটা মেয়ের এখতিয়ারে এটার মধ্যে থাকে যে আমি মেয়ে, তো তুই আমাকে বিক্রি করেছিস, আমি বোঝাবো যে একটা মেয়ে পারলে কি করতে পারে, একটা মেয়ে পারলে কি করতে পারে। আমি ডিভোর্স দেবো না, কারণ টিনার তো ডিভোর্স দেওয়ার তো দরকার নেই, টিনার কোনো বিয়ে করার দরকার নেই, টিনা সিঙ্গেল মাদার হয়েও সন্তানকে মানুষ করতে পারে। প্রচুর মা আছে যারা সিঙ্গেল মাদার হয়ে সন্তানকে মানুষ করছে, টিনা কেন পারবে না? নিজের পায়ে দাঁড়াচ্ছে, ওর ফোকাস হচ্ছে বাচ্চা নেওয়া, ওর ফোকাস হচ্ছে একটা সামনে একটা গোল আছে যে আমি আমার সন্তানকে মানুষ করবো, আমার টাকার দরকার। এ জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এই যে তোমরা ভিউয়ার্সরা, তোমরা কি থোক টাকা টিনার বাড়িতে তুলে দিয়ে আসছো ওর খাওয়া পড়ার জন্য? কিছু না, আমরা ভালোবাসতে পারি, আমরা মানুষটার পাশে থাকতে পারি। কিভাবে না, তার ভিডিও দেখছি, ভিউজ দিচ্ছি, সেটা থেকে তার ইনকাম, তাহলে পরিশ্রম করতে হচ্ছে তাকে, তার ফোকাস পরিশ্রমের দিকে থাকা দরকার। এবং যেভাবে তাকে কেঁদে বেড়ালে চলবে না, তাকে তার ইমোশন দেখে ঘুরে বেড়ালে চলবে না। আজকালকার যুগে ইমোশনটাও সেই জায়গায় দেওয়া দরকার যে জায়গায় তুমি ইমোশন ইনভেস্ট করলে তুমি ইমোশন ব্যাক পাবে। আমরা যখন টাকা পয়সা কোনো কিছু ইনভেস্ট করি, আমরা প্রথমে ভাবি কোত্থেকে ডাবল পাবো, কোত্থেকে ট্রিপল পাবো, কোত্থেকে এর টু দি পাওয়ার ইনফিনিটি পাবো, সেই রকম ধরনের ভেবে নিয়ে না, এরকম ভেবে নিয়ে আমরা সেখানে ইনভেস্ট করি। তাহলে মানুষের এখনকার যুগে না সম্মান, ভালোবাসা, তারপরে তোমার ইমোশন, এগুলো সেই জায়গায় ইনভেস্ট করা দরকার যে জায়গা থেকে তুমি ব্যাক পাবে। আদারওয়াইজ উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই, এখনকার যুগে কোনো লাভ নেই। তাহলে টিনা এই জায়গায় মায়ের কষ্ট, পরিষ্কার কথা, মায়ের কষ্ট মানুষের জীবনে তোমরা দেখবে। আমি ওই ভিডিও থেকে একটু বেরিয়ে এসে নিজের মতো করে বুঝিয়ে তোমাদের বলার চেষ্টা করি, তো সেই জন্য হয়তো আমার ভিডিওটা বোরিং হয়ে যায়, পাবলিক দেখে না। কিন্তু খুব ধ্রুব সত্যি কথা আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি যে ধরো একটা মায়ের সন্তান সারা জীবনের মতো ত্যাগ করে চলে গেল, মানে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল,
সেই বয়স্ক মাটাও বেঁচে থাকে, সেই মাটা কি নিজেকে শেষ করে ফেলে, নাকি সন্তানের সঙ্গে চিতায় উঠে যায়? হয় না, হয় না। মানুষকে বাঁচতে হবে, মানুষকে এগিয়ে যেতে হবে, মানুষকে চলতে হবে। আর এখানে টিনার ফোকাস হচ্ছে তার বাচ্চাকে নিয়ে আসা, বাচ্চাকে মানুষ করা, তার লড়াই করা, সংগ্রাম করা। এক্স্যাক্টলি, যে মাটা সন্তানটা চলে যায় সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে, সেই মাটাকেও ভাতের হাঁড়ি বসাতে হয় পেটে দুটো খাবার দেবে বলে, সেই মাটাকেও রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়, সেই মাকেও শাড়ি কিনতে হয়, কেননা তার পরিধানে একটা বস্ত্র পরতে হবে। তো এটা জীবন, এটাকেই বলে জীবন। আমি তো কখনো বলিনি যে বেচু কোনোদিন বিয়ে করবে না, হ্যানা ত্যানা, বেচুর কখনো বিয়ে করার অধিকার নেই, আমি কোনোদিন বলিনি। বেচুরও বিয়ে করার রাইট আছে, বেচুও ভবিষ্যতে বিয়ে করবে, বেচুরও বিয়ে করার রাইট আছে, অবশ্যই রাইট আছে। কিন্তু কখন? যখন টিনা ডিভোর্স তাকে দেবে তখন। কিন্তু টিনা এখন বলছে যে বেচুকে ডিভোর্স দেবে না। অবশ্যই সেটা একটা মেয়ের এখতিয়ারের মধ্যে পড়ে যে সে তার স্বামীকে ডিভোর্স দেবে কি না দেবে, পরিষ্কার কথা। আর টিনার ডিভোর্স না দিলে কোনো মতেই বেচু ডিভোর্স পাবে না, কোনো মতেই পাবে না, সম্ভব নয় বিয়ে করার। কারণ একটা লিগ্যাল প্রসেস বলে কথা আছে, আমাদের দেশে আইন কানুন আছে, আইনের বাইরে মানুষ কিচ্ছু করতে পারবে না। আর সব থেকে বড় কথা, বেচু এখন সন্তানকে নিয়ে টানাটানি করছে, সন্তানের ঠ্যাং ধরে টানছে, মানে ছেঁড়া চলছে, ছেঁড়াছেড়ি। তো সেই ক্ষেত্রে, কারণ এটা তো আর কন্ট্রোভার্সিতে নেই, এটা কনস্পিরেসিতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাংলা, আমাদের এই বেঙ্গলি প্ল্যাটফর্মে যে কন্ট্রোভার্সি, বাংলা প্ল্যাটফর্মে, এটা পুরোপুরি কনস্পিরেসি, ষড়যন্ত্র। প্রত্যেকটা মানুষ ষড়যন্ত্রে চলেছে। শোনো, প্রথমে যে মানুষরা কথায় পারে না, যে মানুষ যুক্তিতে পারে না, সে মানুষ তখন কোথায় যাবে? সম্মানে হাত দেবে, চরিত্রে হাত দেবে, তোমাকে এক্সপোজ করার চেষ্টা করবে, তোমাকে মিথ্যের জালে ফাঁসাবে, যেটা চলছে এখন। কিন্তু প্রকৃত মানুষ তারাই, যারা এই সমস্তকে বানচাল করে নিজেদের গোল আর ফোকাস একদম সেদিকে ফিক্স থাকবে, তার ফোকাস এই দিকেই থাকবে। কে কি বললো, কে কি না বললো, উত্তর আমি দেব না, আমার ফোকাস একটাই। টিনার যেমন ফোকাস, সন্তান আনবো, সেবক দাদা পাশে আছে, সেবক দাদা পাশে আছে, পাশে থাকবে। সেবক দাদাকে নিয়ে কে খারাপ কথা বললো, কে বাজে কথা বললো, ওগুলো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমি দেখবো আমার কাজ কতটা হচ্ছে, টিনা দেখবে টিনার কাজ কতটা হচ্ছে, টিনা দেখবে সেবক দাদা তাকে পয়সা মেরে নিচ্ছে কিনা, তাকে ঠকাচ্ছে কিনা, সে দেখবে যে আমার টাকা পয়সা কত লাগছে, আমি কতটা ব্যাক পাচ্ছি, এইটুকু টিনা দেখবে। হিসেব খরচ করছে টিনা, হিসেব করবে টিনা, ঠিক কথা। টিনা লিগালি প্রসেসে কতটা এগোচ্ছে, কোন দিক থেকে কতটা কি পাচ্ছে, সেটাও টিনা দেখবে, পরিষ্কার কথা। আজকে পর্যন্ত টিনা কোনোদিন আইনি কি হচ্ছে না হচ্ছে তোমাদের বলেছে? টিনা কোনোদিন বলেছে তোমাদের কাছে যে আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি পারলাম না আমার বাচ্চাকে আনতে? কোনোদিন বলেছে? শোনো, যুদ্ধের আগেই যদি তুমি বলো যে না আমি মরে যাব, তাহলে যুদ্ধক্ষেত্রে আসার দরকার কি? তুমি তো ঘরে বসেই মরে যেতে পারতে। পরিষ্কার কথা, ময়দানে নেমেছো, আশেপাশে শত্রুকে তুমি ভাববে যে না না ওর কি ক্ষমতা, এটা ভুল কথা। তোমার সঙ্গে যারা যুদ্ধ করতে নেমেছে তাদেরকে তোমার দুর্বল ভাবা কখনো উচিত নয়, পরিষ্কার কথা। সে তোমার মুন্ডু কেটে দিতে পারে, তার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে হাতটা দিয়ে তোমার মুন্ডু কাটবে, তুমি যাতে তার হাতটাকে ড্যাং করে দিতে পারো, সেই রকম তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে যুদ্ধক্ষেত্রে নামতে হয়, এটা আমি অন্তত মনে করি। তো টিনা এরা যেটা করছে মানে কখনো কোনো দিনের জন্য, এগুলো তো এই সমস্ত এদের তো চুকলিবাজি, এগুলো তো চুকলিবাজি। এই যে কল রেকর্ডিংয়েই তো এগুলো তো পুরনো খেলা। পিঙ্কি পাল, তারপরে প্রীতম, এদের বেলা তোমরা দেখো নি কত কি হয়ে গেল, एन करेंगा, टेन करेंगा, ए छिड़ेंगा, ए बदेंगा, ए करेंगा, কি করেঙ্গা ইয়া মারেঙ্গা। পিঙ্কি পাল তো রমরম করে ভিডিও দিচ্ছে নিজেরা নিজেদের মতো। প্রীতম আবার বসে পড়েছে একই রকমভাবে, আজকে এই মেয়েটা, কালকে ওই মেয়েটা, হ্যাঁ ও চোর নিজের জীবনেও কাউকে ভালোবাসছে কি, এগোচ্ছে কি, যাই হোক নাথিং, ওগুলো আমার জানার দরকার নেই। মানে যে যার নিজের জীবনে তাই করে যাচ্ছে। এরা কী করতে পারলো, আদৌ কী করতে পারলো? কিছু করতে পারেনি এরা। তাহলে এরা প্রীতম হাতছাড়া হয়ে গেল, পিঙ্কি পাল হাতছাড়া হয়ে গেল, মন্দিরাকে ধরেছিল, সোমনাথকে ধরেছিল, আয় এই হলো ওই হলো, হ্যান্ড কারেঙ্গা, লাইন দিয়ে ফটো তোলা হলো, আয় একা একা এলো, সিঙ্গেল শর্টস হলো, এরম করতে করতে হেলতে দুলতে এলো, কত কি হয়ে গেল মাইরি। আর ঘরে গিয়ে চাউমিন খেয়ে ফেললো, কত কি হয়ে গেল। তারপর কি হলো? কিছু করতে পারলো? মন্দিরার ভালোটা ঠিক বুঝে নিল যে না, আমাকে এদের পাল্লায় পড়লে চলবে না, আমার টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে, আমাকে একদম উলঙ্গ করে দিয়ে চলে যাবে। খুব স্বাভাবিক ব্যাপার, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। মন্দিরার মেয়ে আছে, স্বামী অসুস্থ, মন্দিরাকে দুটো দিক দেখতে হয়, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব কিছু দেখতে হয়। একটা বুদ্ধিমান মেয়ে সেই কাজটাই করবে, মন্দিরা যেটা করেছে। ব্যাস সুতপা মন্দিরা আবার এক হয়ে গেল, এগুলো স্বাভাবিক ব্যাপার, এক হয়ে গেল। তাহলে এবার বলির পাঁটা রইল কে? বেচু। তাহলে বেচুকে বলির পাঁটা হিসেবে এরা বেছে নিয়েছে। তাহলে বেচুর মাথায় এখন খড়গ ঝুলছে, বেচুর মাথায় ঝুলছে।
এবার বেচু এখন ওই কাটা মুন্ডু হয়ে ঝুলবে কিনা হাতে, সেটা বেচু বুঝবে। আমাদের কি আছে? আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে টিনা। টিনা বিচার পাবে, টিনার সন্তান টিনার কোলে আসবে, এটা আমার দাবি, আমাদের দাবি হওয়া উচিত। এর মাঝে সেবক দাদা কি বিট্রে করলো, এ কি বিট্রে করলো, আমার দেখার দরকার নেই। আমি দেখবো লাস্ট কি হয়, শেষ দিনটা কি হয়। কারণ এখন তো কিছুই হয়নি, কিছুই তো হয়নি। আমরা জানি ভারতীয় আইন স্লো, এটাও আমাকে জানতে হবে। এদিক থেকে টিনা যেটা করবে, ওদিক থেকেও একটা অবজেকশন পড়বে। এগুলোই তো হচ্ছে আইনের নিয়ম। কিন্তু সেটাকে বানচাল করে সত্য বেরিয়ে যাবেই, সেটার জন্য মানুষকে ওয়েট করতে হবে। এত সহজ নয়, এত ছেলে খেলা নয়। ডিভোর্স কেস তাহলে হাতের মোয়া হয়ে যেত, জুতো শোল ছিঁড়ে যেত না। যে স্বামী বা যে স্ত্রীরা বদমাশ হয়, উভয়ের ক্ষেত্রেই বলছি আমি, শুধু স্বামীদের দোষ দিয়ে তো লাভ নেই, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও বদমাইশ হয়, স্বামীদেরকেও নাকে তেল দিয়ে ঘোরায়, মানে সেরকম কেসে অনেক মেয়ের সঙ্গেও হয়। তো সেই হিসেবে আজকে না হয় টিনার এরকম, কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে যে মেয়েরা বদমাইশ হয়, ছেলেটা হয়তো ভালো, সেই ছেলেটারও পায়ের জুতোর সোল ছিঁড়ে গেছে, মানে ক্ষয়ে ক্ষয়ে বোধহয় 8-10টা জুতো ছিঁড়ে গেছে, তারপর হয়তো ডিভোর্স পেয়েছে কি পায়নি, এরকম ঘটনাও ঘটে পৃথিবীতে। এবার দেখো, এবার হচ্ছে বেচুর কথা। বেচু যদি চায় যে সে বাড়িতে তার, আমি প্রথমেই বলেছিলাম যে এই ধরনের পুরুষ এরা বিয়ে করবে না, এরা বিয়ে করবে না, আমি বলেছিলাম বিয়ে করবে না, কোনো দিন বিয়ে করবে না। আজকে যখন টানাটানি এত কাটাছেড়া হচ্ছে, হ্যাঁ সে ছেলেকে নিয়ে একটা খেলা চলছে, মানে একদম পরিষ্কার কথা, ছেলেকে নিয়ে একটা গেম খেলছে বাপ। এই গেমের মধ্যে গেম প্লাস কন্ট্রোভার্সি। বেচু আজকে এমনই একটা লোক, আমি পুরুষ বলবো না, যে এমনই একটা লোক, যে লোক হাসতে হাসতে বলছে আমি কন্ট্রোভার্সিতে আছি, মানে সে মজা নিচ্ছে। আজকে আমাদের মতো ভদ্রবাড়ির মানুষরা পারবো হে 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 করে দাঁত বার করে করে নিজেকে কন্ট্রোভার্সি শীর্ষে এরকমভাবে বলার? কি কন্ট্রোভার্সি হচ্ছে? বোন বাড়ি থেকে বোনকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি থেকে একটা নিজের দিদির ঠাঁই হয়নি, একটা কন্যা সন্তানের বাড়িতে ঠাঁই হয়নি, কন্যা সন্তানের সাথে কোনো সম্পর্ক নেই, বাড়িতে বোনকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে সকলে মিলে, তারপরে বউ তাড়িয়েও, দেখো বউ চলে গেছে সেটা আলাদা ব্যাপার, ডিভোর্স নিয়ে নিল আলাদা ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় বউকে বিক্রি করেছে, যারা বিক্রি করেছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, ভিডিও টু ভিডিও, একটা ভিডিওর বাইরে একটা কথা আমি বলছি না। তো যেগুলো দেখবো সেগুলোই তো বলবো, লুকিয়ে লুকিয়ে বলার কি আছে? বেচুর ভিডিওই বেচুর অনেক কিছু বলে দেয়, অনেক কিছু বলে দেয় বেচু। তো সেই ক্ষেত্রে ওই লোকটা তোমাদের মনে হয় যে এত সহজে বিয়ে করে নেবে? এত সহজ না, না, ওর পক্ষে যেটা সম্ভব ও সেটাই করবে। হ্যাঁ, পরিষ্কার কথা। তোমরা কি ভাবছো টিনা গিয়ে বেচুকে বলবে যে এই পুলিশের কাছে বলবে যে বেচু একটা মেয়ে নিয়ে ঘরে থাকছে? বেচু এক্ষুনি বলবে যে আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ছেলেটা ঘরে আছে, আমার বউ থাকে না, সেই জন্য আমি একটা ন্যানি রেখেছি। পরিষ্কার কথা। এবার দেখো বেচুর যেটা চরিত্র, বেচুর যেটা ক্যারেক্টার, বেচু সেই রকমই করবে না। আমাকে ডিটেলসে কিছু বলার দরকার? বেচুর পাড়ার লোক আছে, বেচুর আশপাশ আছে, সে যখন নিজের চরিত্রকে বিক্রি করে খাচ্ছে, নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করে খাচ্ছে, তাহলে একটা লোক সে এরকমই নিচে নামতে পারে, তার কাছ থেকে এর বেশি এক্সপেক্ট করা যায় না। অতএব আমি প্রথম দিন থেকে বলেছিলাম ওসব বিয়ে ফিয়ে কিচ্ছু নয়, বেচু বিয়ে করেনি, বিয়ে করা সম্ভব নয়। যার নামে 498 কেস চলছে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তারপর টিনার কোনো কনসেন্ট নেই, টিনার কাছে কোনো সমনপত্র আসেনি। টিনার কাছে যদি সমনপত্র আসতো, টিনা নিশ্চয়ই তোমাদেরকে বলতো যে আজকে আমি এখানে যাচ্ছি, আজকে আমার সমনপত্র এসেছে। সে হ্যাঁ বলুক বা না বলুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেত তো আমাদেরকে দেখাতো, সেটাও দেখায়নি। তাহলে বুঝতে পারছো তো? অতএব এইটাই ব্যাপার। আর বেচু এই যে হুমকি চমকি ধমকি দিচ্ছে, বেচু ধমকি চমকি, ওই যে টুকি টাকি যারা সব আছে, তো এই তাদেরকে আগে দেখাক, যে বলেছিল 100% বলছি বেচু বিয়ে করে নিয়েছে, এসব ফালতু ভিডিও যারা নামিয়েছিল, আগে বেচু দেখো না তার কি করে, তাদের কি করে দেখা উচিত তো, তাদের কি করে। বেচুর বাড়িতে গিয়ে বসে খেয়ে এসেছে, বেচুর বউকে গাল দিয়ে এসেছে, দেখতে থাকো আগে কি করে, তারপর তো বাকিটা বলবে। তো এইসব ফালতু কথা ছেড়ে দাও, এইসব ফালতু কথা নিয়ে কোনো লাভ নেই। মেন ফোকাস হচ্ছে এটাই। টিনার একটাই কথা, আজকে পর্যন্ত টিনার একটাই কথা, যে ওই দাদাই, সুদীপ্ত দাই আমার লিগ্যাল সমস্ত যা কিছু সামলাচ্ছে, একদম লাস্ট পর্যন্ত সব কিছু করবে, সব কিছু সামলাবে। কারণ দাদা না, সে বোন, দাদা বোন বলেছে, বোন দাদা বলেছে, এত সহজ নয়। আর খেলা এমনই জিনিস, এটা ভাবা ভুল যে খেলা শুধু আমিই খেলতে পারি, এরা পারে না, না পারে না, এটা ভাবাটা ভুল। খেলা সবাই পারে, কারণ ইউটিউব প্ল্যাটফর্ম খেলার প্ল্যাটফর্ম চলে এসেছে। এখানে না যুক্তি না কিছু, এখানে সবসময় চলে কনস্পিরেসি, তাই না? তো সেটাই দেখো, চেকমেট, বাজিকে মাত দিতে হলে বাজি পালাট করতে হবে, পাল্টে দিতে হবে। তো সেই ক্ষেত্রে বাজি মাত তো কাউকে না কাউকে করতেই হবে,
চলো দেখতে থাকো, কালকে আমি লাইভেও অনেক কিছু হিন্টস দিয়েছি, আরও অনেক কিছু বুঝতে পারবে, অনেক জানতে পারবে। ধৈর্য ধরতে হবে, এত ধৈর্য হারা হলে হয়? হ্যাঁ, আইনি ব্যবস্থা, ভারতীয় নাগরিক তো, জ্ঞান আছে তো ভারতীয় আইনের প্রতি, ভারতীয় নাগরিক হলে ভারতীয় আইনের প্রতি তো জ্ঞান থাকবে। আর ভাই কি বলবো, যা বেশিরভাগ মানুষেরই তো আইন নিয়ে ইয়ে আছে, হ্যানা ত্যানা। তোমরা একটা কথা ভাবো তো, সুতপাকে নিয়ে প্রথম যে কেসটা হয়, এখনো পর্যন্ত কিছু শুনেছো তোমরা? কিছু শুনেছো যে কোনো একদম ফায়সালা হয়ে গেল, সুতপার ফাঁসি হয়ে গেল, বা সুতপার এই হয়ে গেল, বা কিছু হয়ে গেল? ভাই কিছু তো হয়, সময় সাপেক্ষ, ধৈর্য ধরতে হয়। তারাও ধৈর্য ধরছে, সুতপাও এখানে কেস ইয়ে করে ধৈর্য ধরছে। অতএব ঘটনা। আর টিনারটা কবে থেকে হয়েছে? টিনার তো আরও পরে। এত সহজ সব কিছু, কথা এমনিতেই বলে উকিলের ডেট পেটেড, এগুলো তো হয় গো। যাই হোক, চল ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।